আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে একটা ওকমাস সেট আপ করতে হয় এবং ওকমাসের প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়। প্রথমে আমরা চলে আসবো ড্যাশবোর্ডে, ওয়েবসাইটের ওকমাস ইনস্টল করব। ওকমাস প্লাগইনটি ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম দেখাবে ওকমার্স। এখান থেকে আপনারা চলে আসবেন সেটিং। ই কমার্সের সেটিংসের কয়েকটি আপনি ধাপ আছে, এই ধাপগুলো আপনাকে মাস্ট বি সেট আপ করে নিতে হবে। জেনারেল সেটিং এ আসার পর এখানে অ্যাড্রেস লাইন পাবেন দুইটা। এখানে যেখানকার অ্যাড্রেস সেটা দিয়ে দিবেন, সিটি নেম দিয়ে দিবেন, জিপ কোডটা যদি দিতে চান দিয়ে দিবেন, সেলার ইনফরমেশন যদি দিতে চান দিয়ে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। তারপর প্রোডাক্টে আসবেন। প্রোডাক্টে এখানে সব পেজটা সিলেক্ট থাকবে। এখানে আপনি কেজি আর সেন্টিমিটার সিলেক্ট করে দিবেন। ইমেজ সাইজ আপনি কয়টি ইমেজ ব্যবহার করতে পারবেন। এখানে ডিফল্ট হিসেবে 60টি দেওয়া থাকে, আপনি চাইলে 10টি বা 12টি দিতে পারেন। তারপরে শিপিং। শিপিং বিষয়টা হলো আপনি যখন একটা প্রোডাক্ট সেল করবেন তখন হলো ধরেন আমার লোকেশন বগুড়া, বগুড়ার ভিতরে আমি যদি সেলিং করি তাহলে এক্ষেত্রে তো একটা ডেলিভারি চার্জ আছে। চার্জটা কিন্তু বগুড়ার ভিতরের জন্য একটু কম থাকবে। ধরেন বগুড়ার ভিতরে 60 টাকা ডেলিভারি চার্জ, অথবা বগুড়ার বাইরে 120 টাকা এরকম ডেলিভারি চার্জ করা হয়। তখন আপনি টাইম জোট সেট করে দিতে পারেন। এর জন্য চলে আসবেন, এখানে জোনের একটা নাম দিয়ে দিবেন। ধরেন আমি বগুড়া লিখে দিচ্ছি। বগুড়া দিয়ে দিলাম। এখান থেকে প্রথমে এশিয়া দিবেন, তারপর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশের আবার কোন এলাকাটা দিতে চাচ্ছেন, ধরেন বগুড়া বাংলাদেশ দেওয়ার পর এখান থেকে অ্যাড শিপিং মেথড, এখানে ফ্রি যদি দেন ফ্রি, তারপরে ফ্ল্যাগ রেট, লোকাল পেড আপ, লোকাল পেড আপ দিয়ে দিয়ে এখানে কস্ট কত দিবেন, ডেলিভারি চার্জ ধরেন এখানে বগুড়ার ভিতরে 250 টাকা ডেলিভারি চার্জ। আর আপনি কি এটার সাথে ট্যাক্স অ্যাড করতে চাচ্ছেন? তা- যদি বিকাশের যে চার্জ আছে এটা যদি অ্যাড করতে চান তাহলে এখানে ট্যাক্স ইনেবল আর নট, না হলে নট করে দিবেন। আমরা যেহেতু এটা চাই না, তারপর এখান থেকে ক্রিয়েট অ্যান্ড সেভ করে দিবেন। হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে তারপর নেক্সটে এখানে পাবেন পেমেন্ট। পেমেন্ট বিষয়টা কি? পেমেন্ট বিষয়ের জন্য কয়েকটি ধাপ থাকে। আপনি যদি অফলাইন পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অফলাইন পেমেন্টের মেথডটা চুজ করতে হবে। আবার আপনি বিকাশ নগদ অ্যাড করতে চাইলে সেক্ষেত্রে আপনার বিকাশ নগদ অ্যাড করার জন্য আপনাদের একটা প্লাগইন লাগবে। আমি এখান থেকে সেই প্লাগইনটা আপনাদের দেখাচ্ছি। এই যে বাংলাদেশ পেমেন্ট মোবাইল কিউআর কোড টাচনেট, এই
এই প্লাগইনটি ইনস্টল করে নেবেন এখান থেকে অ্যাড প্লাগইনে আসার পরেও এখানে সার্চ বার পাবেন, এখানে যদি আপনি লিখেন তাহলে ওই প্লাগইনটি পেয়ে যাবেন। যদি আমরা বিকাশ নাকি বিকাশ লিখলেও কিন্তু আমরা ওটা পেয়ে যাব। বিকাশ লেখার পর দেখেন এখানে কিছু ডিফল্ট হিসেবে কিন্তু চলে আসছে, এগুলো দিয়েও আপনি করতে পারেন। আমরা কিন্তু এই যে এই প্লাগইনটি ইনস্টল করছি, এই জন্য আমাদের অ্যাক্টিভ লেখা দেখাচ্ছে। এই প্লাগইনটি ইনস্টল করবেন। প্লাগইনটি ইনস্টল করার পর আপনাদের সামনে পেমেন্টে গেলে এরকম দেখাবে। এখান থেকে যদি ইনেবল করে দেন তাহলে কিন্তু ধরেন আমি রকেট নাম্বার আছে, আমি এটা ইনেবল করে দিচ্ছি। সেম প্রসেসে সবকিছু এখান থেকে ম্যানেজে চলে আসবেন। ইনেবল করার পর এখানে টাইটেল আপনি চাইলে যে কোনো কিছু লিখে দিতে পারেন, বিকাশ, রকেট, নগদ, পেমেন্ট গেটওয়ে। এখানে ডেসক্রিপশন দিতে পারেন। এখানে ডিফল্ট হিসেবে একটা ডিসক্রিপশন রয়েছে। এখানে পার্সোনাল অথবা এজেন্ট, আপনার যদি পার্সোনাল নাম্বার দেন তাহলে পার্সোনালটা সিলেক্ট করে দিবেন। অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার যে পার্সোনাল বা এজেন্ট বিকাশ, রকেট, নগদ নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি কি চার্জ রাখতে চান? যদি চার্জ রাখতে চান তাহলে এখানে ডিপোজিট হিসেবে একটা চার্জ দেওয়া আছে 1.4, এটা সিলেক্ট থাকবে। তারপর এখানে সেভ সেভ করে দিলেই পেমেন্ট গেটওয়েটা অ্যাড হয়ে যাবে। এটা অফ করে রাখলাম যেহেতু আমার রকেট পেমেন্ট গেটওয়ে লাগতেছে না। আর এখানে আর একটু পাবেন টেক অফলাইন পেমেন্ট। এখান থেকে যদি না আপনার প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারিতে সেল করতে চান সেক্ষেত্রে এখানে পাবেন ক্যাশ অন ডেলিভারি। এটা সেম প্রসেসে ইনেবল করার পর ম্যানেজে চলে আসবেন। এখান থেকে টাইটেল ডেসক্রিপশন লিখে দিবেন। দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড চেঞ্জ করে দিলেই পেমেন্ট গেটওয়েটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি চেক আউট পেজে যদি আপনারা রিকমেন্ডেড করেন যে চেক আউট পেজে গেলে অবশ্যই আপনাদের লগ ইন করতে হবে বা একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে চেক আউট পেজটা কাজ করবে। তাহলে এগুলো অপশনগুলো টিক মার্ক দিয়ে দিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েশন, এখানে এই দুইটা অপশন আছে, দুইটাই অন করে দিবেন। আবার অ্যাকাউন্ট ক্রিয়েশন অপশনস এখানেও সেম দিয়ে দিবেন। তারপর এখানে নিচে এসে সেভ অ্যান্ড চেঞ্জ করে দিবেন, তাহলে কাজ সম্পূর্ণ। এখানে ইমেইলের জায়গায় সবকিছু ডিটেল হিসেবে থাকবে এই তিনটা: ফাইল অর্ডার, নিউ অর্ডার, ক্যান্সেলেট অর্ডার। এই তিনটাতে শুধু আপনার মেইলটাই থাকবে, আর সবগুলোতে কাস্টমারের মেইল থাকবে। এটা ডিফল্ট হিসাবে থাকে, এখানে কোনো কিছু করতে হবে না আপনাদের। এগুলোতে আপনাদের কাজ নেই। সাইট ভিজিবিলিটি, সাইট ভিজিবিলিটিটা আপনাদের ক্ষেত্রে কামিং সং এটা থাকবে, আপনারা লাইভ করে সেভ দিয়ে দিবেন। আর যদি কাজ আপনি যদি চান যে যতদিনে আমার ওয়েবসাইটের কাজটা শেষ হয় নাই ততদিন আপনারা কামিং সং দিয়ে রাখতে পারেন। তাহলে আপনার ওয়েবসাইটে কেউ দেখা প্রবেশ করলে দেখাবে যে দিস ওয়েবসাইট ওয়ার্কিং, এরকম একটা
মেসেজ দিবে তাদেরকে। যখন আপনি এটা লাইভ করে সেভ করবেন তখন সবাই আপনার ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন। আর এগুলো আপনাদের না সেট আপ করলেও চলে, ডিপোজিশে যেরকম আছে সেরকমই থাকবে। অ্যাডভান্স এটাও সেম। কয়েকটা জিনিস আপনাদের কিছু করতে হবে না। এগুলো সব কিছু যখন আপনাদের সেট করা শেষ হয়ে যাবে, তারপর এখান থেকে ও কমার্সের ড্যাশবোর্ডে আসে, এখানে দেখতে পাবেন একটা প্রোডাক্ট। প্রোডাক্ট থেকে অ্যাড এ নিউ প্রোডাক্টে চলে আসবেন। নিউ প্রোডাক্টে আসার পর আপনার অবশ্যই আগে যে প্রোডাক্টটা আপলোড করতে চাচ্ছেন সে প্রোডাক্টটা এসইও করবেন, অথবা এখানে আগে ডেসক্রিপশন লিখে রাখবেন অন্য জায়গায়। আমি ডেসক্রিপশনটা লিখে রাখছি। প্রোডাক্টটা নামটা বসিয়ে দিলাম, এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। এটা হলো প্রোডাক্ট ডেসক্রিপশন। আবার এখান থেকে প্রোডাক্টের যেটা মূল বৈশিষ্ট্য আছে এটা কপি করবেন। এখান থেকে আবার এখানে একটা পাবেন শর্ট ডেসক্রিপশন নামে। এই শর্ট ডেসক্রিপশনে আপনার বৈশিষ্ট্যটা উল্লেখ করে দিবেন। এখানে বৈশিষ্ট্যটা অ্যাড করে দিবেন, এখানে রেগুলার প্রাইস, আর এখানে আপনার পাবেন হচ্ছে সেল প্রাইস। যদি আপনারা দুইটা প্রাইস দিতে চান অথবা অফার প্রাইস দিতে চান, যখন অফার অ্যাড করবেন তখন রেগুলার প্রাইসটা লিখে দিবেন, আর নিচে যে সেল প্রাইস পাবেন সেই সেল প্রাইসটাও অ্যাড করে দিবেন। আমি এই প্রাইসটা অ্যাড করে দিচ্ছি। রেগুলার প্রাইস 9,000। এখানে মূলত এটা আমরা 6% ডিসকাউন্ট দিয়েছি, এই জন্য 8,500। এখানে দিয়ে দিব, তারপরে এখানে আমরা পাবো প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজটা সিলেক্ট করব, এখান থেকে আপলোড ফাইল, এখান থেকে আমরা প্রোডাক্টটা সিলেক্ট করব। আর অবশ্যই প্রোডাক্টটা এসইও করে আনবেন, আমি এই সময় সাপেক্ষে করতে পারি নাই অথবা এসইও করিনি। আমাদের মধ্যে অনেকে এসইও সম্পর্কে জানে না কিভাবে এসইও করতে হয়। আমার এটা হলো হচ্ছে প্রোডাক্টে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে পাবেন প্রপার্টিজ। প্রপার্টিজ থেকে প্রোডাক্টের এখানে জেনারেলে প্রোডাক্টের নাম দিবেন। এখানে যেহেতু এটা আমার স্ক্রিনশট করা,
সেক্ষেত্রে আমরা এটা ম্যানুয়ালি ডিটেলসে আসে, এখানে যখন আপনি আপনার নিজস্ব ছবি থাকবে তখন এখানে আপনারা টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। আপাতত শুধু আমি ডেসক্রিপশনে প্রোডাক্ট টাইটেলটাই অ্যাড করতেছি। প্রোডাক্টের নামটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে ওকে বাটনে পেস্ট করে দিলাম। এখন প্রোডাক্টটা সিলেক্ট করব। এখানে প্রোডাক্টটা ওপেন করে নিলাম। এখানে চাইলে অল্ট টেক্সট ব্যবহার করতে পারেন, ডেসক্রিপশন একটা লিখে নেবেন, ক্যাপশন একটা লিখে নেবেন। সবকিছু লেখার পরে এখানে ডেসক্রিপশনে পেস্ট করে দিবেন। যেহেতু আমাদের ডেসক্রিপশনটা লেখা আছে, আমরা এটা কপি করে পেস্ট করে দিই। তারপর সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন। আর এখানে প্রোডাক্ট গ্যালারিতে এসে এরকম কিছু ছবি অ্যাড করে দিতে পারেন প্রোডাক্টের। এটা যেহেতু নেই সেহেতু ডিফল্ট আমি দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনারা চেক আউট করে নেবেন যে কোনো জায়গায় ভুল টুল হয়েছে নাকি। ভুল থাকলে সেগুলো ঠিক করে নেবেন। নিয়ে এখানে আমি উচ্চতাটা দিতে চাচ্ছি না, এটা সবকিছু হয়ে যাওয়ার পরে এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল। প্রোডাক্টটা প্রিভিউ করার জন্য এখান থেকে রিভিউ অ্যান্ড চেঞ্জে চলে আসলে আমরা দেখতে পাবো প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে কিভাবে দেখাবে। এটা আমাদের প্রোডাক্ট এরকম দেখাবে অ্যাড কার্ট থেকে, যে কেউ এটা বাই করতে পারবে এখান থেকে চেক আউট পেজে আসলেই। কিন্তু প্রোডাক্টটা যে কেউ সহজেই বাই করতে পারবে। এখানে প্রোডাক্ট বাই করার জন্য অবশ্যই নাম দিতে হবে, কোম্পানি থাকলে কোম্পানি নেম, বাংলাদেশ কান্ট্রি, এখানে হাউস নাম্বার, সিটি সব কিছু দেওয়ার পর এখান থেকে চাইলে উনি কোনো ডিসক্রিপশন বা মেসেজ লিখতে পারে। এখান থেকে যদি ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারে অথবা বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারে। এখানে আগে আমাদের এই নাম্বারে পেমেন্ট করতে হবে, তারপরে এখানে নাম্বার দিতে হবে, এখানে ট্রানজেকশন আইডি দিয়ে কনফার্ম করলেই তার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। এভাবেই যে কেউ আমাদের অর্ডার করতে পারে। আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এভাবে মূলত আমরা একটা ই কমার্স ওয়েবসাইট সেট আপ করবো। এখানে আরো কিছু কাজ আছে যেগুলো আপনাদের নেক্সট ক্লাসে দেখানো হবে। আর কার্ডফ্লোক, আজকে একটু কার্ডফ্লোক সম্পর্কে আপনাদের ধারণা দিই। কার্ডফ্লোকটা কি, এর কাজ কি, সেটা নিয়ে আলোচনা করি। কার্ডফ্লো হলো হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্টের ল্যান্ডিং পেজ তৈরি করব সেক্ষেত্রে অবশ্যই আমাদের কার্ডফ্লোটা
ইনস্টল থাকতে হবে। এটা মূলত একটা পেইড প্লাগইন। এখানে এই প্লাগইন দিয়ে আমরা সহজেই যে কোনো একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। আর কার্ড ফ্লগের জন্য, ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনার যদি আগে থেকে কোনো ডিজাইন করা থাকে, সেক্ষেত্রে আপনারা সেটা সহজেই ব্যবহার করতে পারেন। কিভাবে অ্যাড করতে হয়, এখানে চলে আসবেন প্যানেল। প্যানেল থেকে আপনারা একটা এখানে পাবেন হচ্ছে ইনপুট। যদি না আপনি ডিজাইন আগে থেকে করা থাকে ফাইল, সেই কোডিং ফাইলটা এখান থেকে চাইলে আপনারা ইনপুট করতে পারেন। এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন কিছু ওয়েবসাইটের হচ্ছে ফাইল আছে, যেটা দিয়ে আমরা সহজেই ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। এটা ধরেন একটা ল্যান্ডিং পেজের ফাইল, এখান থেকে ইনপুট করলেই মূলত আমাদের ফাইলটি ইনপুট করা হয়ে গেছে। আমরা যদি এটা ভিউ করতে চাই, এখান থেকে ল্যান্ডিং পেজ থেকে ভিউ চলে আসবো। ভিউ আসার পর আমাদের সামনে এরকম দেখাবে। যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট সিলেক্ট করা নাই, সেক্ষেত্রে আপনাদের ফর্মটা এরকম দেখাবে। এখান থেকে যখন অন্য কিছুটি এডিট করে অ্যাড করতে চাবেন, এখান থেকে অবশ্যই এডিট উইথ এলিমেন্টর পাবেন। ডাইরেক্ট ক্লিক করতে পারেন, অথবা নতুন কোনো ট্যাবে খুলে নিতে পারেন। এটা একটা এডিট করার পর আপনারা যে কোনো ভাবে নিজের মতো করে কাস্টমাইজ করে এডিট করতে পারবেন। আজকে আমরা যত আর না যাই, আজকে আপাতত যেটুকু কাজ করা হয়েছে এটুকু কি আপনারা সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আর পেমেন্ট গেটওয়ে বা কমার্স সেট আপের এই বিষয়গুলো যদি না আপনি সবকিছু ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে সবকিছু সেট আপ করতে পারবেন। আর অর্ডার থেকে আপনারা দেখতে পারবেন যে কে কে অর্ডার করছে। দেখুন, এখানে দুইটা নাম দেখাচ্ছে। আমি যেগুলো অর্ডার করার চেষ্টা করছি সেগুলো এখানে দেখাচ্ছে। আমার নাম দিয়ে একটা সেট আপ করা আছে, এখানে পেন্ডিং প্রসেসিং এ আছে। এখান থেকে যখন আপনারা অর্ডারটা কনফার্ম করবেন, এখানে সিলেক্ট করে এখানে ট্যাপ করলেই এখানে অর্ডারের কিছু প্রসেসিং স্টারে আছে। এখান থেকে যদি হোল্ডে রাখতে পারেন, কমপ্লিট, ক্যান্সেল, সবকিছু আপনার এখানে ফেইল্ড অপশন আছে, এগুলো দিয়ে দিতে পারেন। যদি অর্ডারটা কমপ্লিট হয়ে যায়, তাহলে এখানে কমপ্লিট করে দিয়ে এখান থেকে সেভ করে দিলেই দেখাবে, ওখানে দেখাবে যে করা অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। অথবা এখান থেকে আপলোড করতে পারেন, তাহলে ওখানে যিনি অর্ডার করছে উনি দেখতে পারবেন তার অর্ডারে কোন ইয়েতে আছে, সবকিছু বুঝতে পারবে। আজকের ক্লাস এটুকুই। নেক্সট ক্লাস আগামীকাল অথবা পরশু হবে। সেদিন আমরা শিখব কিভাবে একটা থিম কাস্টমাইজ করে স্টোর তৈরি করা যায়। আশা করি ক্লাসের সম্পূর্ণটা আপনারা বুঝতে পারছেন। জি। আজকের ক্লাস এটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।